হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো। আজকে বানাবো আমি ছানার বড়া করে তরকারি। সেই জন্য ছানা নিয়ে নিয়েছি, ছানার মধ্যে দিয়ে দিয়েছি লবণ, হলুদ, লঙ্কা বাটা আর সাথে আছে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে ছানাটা কিন্তু মাখতে হবে, না কিন্তু বড়াটা ভালো হবে না। আর এই ছানার বড়া তরকারিটা আমি বানাবো আলু দিয়ে, সেই জন্য আলুগুলো হালকা কেটে ধুয়ে হালকা করে সেদ্ধ করে নিয়েছি, খুব একটা বেশি সেদ্ধ করিনি। আর এদিকে আমি ছানাটা কিন্তু ভালোভাবে মেখেছি, একদম ভালোভাবে মুথে মুথে মাখতে হবে যাতে একটু দানা দানা না থাকে। এবার কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি তেল দিয়ে দিলাম আর এইভাবে গোল গোল করে করে রেখেছি দেবো। এই দেখতেই পাচ্ছ বন্ধুরা, দিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু ছানা বড়া করে তরকারি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। গ্যাসটা একদম কমিয়ে কমিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু নিচের দিকে লেগে যাবে, পুড়ে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কতটা আস্তে আস্তে চামচ দিয়ে কিন্তু নাড়ছি, খুন্তি দিয়ে ব্যবহার করিনি, কেননা খুন্তি দিয়ে করতে গেলে খোঁচা লেগে যাবে আর ভেঙে যাবে। সেই জন্য কিন্তু আমি এই চামচের সাহায্যে করছি। গ্যাসটা একদম কমানো থাকবে, গ্যাস কিন্তু কিছুতেই বাড়ানো যাবে না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে, বাইরেটা লাল হয়ে যাবে। সেই জন্য একদমই আস্তে আস্তে করতে হবে, একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে। তাছাড়া এইসব রান্নাবান্না করতে একটু সময় লাগে বন্ধুরা, তো কিছু করার নেই। এটা এইভাবে রান্না করলে খেতে কিন্তু খুব ভালোই লাগে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এক সাইড উল্টে দিয়েছি। এই তো আস্তে আস্তে সমস্ত বড়াগুলো আমি ভেজে নেব, তোমরা দেখতে থাকো ভিডিওটা। নিরামিষ দিনে এইসব রান্না করলে কিন্তু গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু হেভি লাগে। তো যাই হোক বন্ধুরা, সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো কিন্তু আমি যে তেলটা আছে তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি আমি জিরা, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো। হালকা করে ভাজা হয়ে গেলে একটু জাস্ট একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে কিন্তু আমি আলুগুলো দিয়ে দেবো। এবারে কিন্তু আলুগুলো দিয়ে দিলাম, আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ আর লঙ্কা বাটা। এই রান্নাটা নিরামিষভাবে করছি আমি, তেমন কিছু মশলা দেবো না, জিরা আদা বাটা দিয়েই করব। এবার কিছুক্ষণ আমি সবজিগুলো কষিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর একদম কালারটাও চেঞ্জ হয়ে গেছে। একটু শুকনো লঙ্কা দিতে পারো তোমরা, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি দিই, তোমরা যেটা চাইলে সেটা তোমরা দিতে পারো, কোনো সমস্যা নেই। এবার একটু জল দিয়ে দিলাম, জলটা আমি অল্পই দেবো, যেহেতু তরকারিটা আমি গায়ে মাখা মাখা করবো। এইসব তরকারি ঝোল ঝোল টেলটেলা ভালো লাগে না, তো অল্প করে জল দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা একটু কমিয়ে দেবো, কিছুক্ষণের জন্য 5-7 মিনিট একটু রেখে দেবো। এবার ভেজে রাখা ছানার বড়াগুলো আমি দিয়ে দিলাম, ছানার বড়া দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো। আর নামানোর আগে একটু আমি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিলে তরকারির টেস্টটা কিন্তু একদমই পাল্টে যায় বন্ধুরা, তোমরা দিয়ে দেখবে। এই দেখো বন্ধুরা, প্রায় হয়ে গেছে। একটু দিয়ে দেবো কস্তুরি মেথি দিলে কিন্তু তরকারির টেস্টটা একদমই চেঞ্জ হয়ে যায়। তো একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম ম্যাশ করে। এবার কিন্তু নেড়ে চেড়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার ছানার বড়ার তরকারি। তোমরা কিন্তু একবার ট্রাই করতেই পারো। আমরা তো পনির সবসময় কিনেই খাই, ছানা নিয়ে এসে এভাবে বড়া করে দেখেও দেখবে, সবাই বাড়িতে খুশি হয়ে যাবে বন্ধুরা। দেখো একদম রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।